মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে তারা ইসরায়েল ও অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ৮৮তম দফার হামলা চালিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, এই হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলো থেকে দক্ষিণ লেবাননে অভিযান পরিচালিত হয়। পাশাপাশি তেল আবিব, কিরিয়াত শমোনা ও বেইন ব্রেকের মতো গুরুত্বপূর্ণ শহরেও আঘাত হানার দাবি করা হয়েছে। শুধু ইসরায়েল নয়, আইআরজিসি আরও জানিয়েছে তারা কুয়েত, জর্ডান এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতেও হামলা চালিয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে কোনো যাচাই করা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। এদিকে আল জাজিরার অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান উত্তেজনার মধ্যেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, হামলার ফলে বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যায়। প্রতিবেদন অনুযায়ী এটি চলমান সংঘাত শুরুর পর বিমানবন্দরটিতে তৃতীয়বারের মতো হামলা। গত সপ্তাহেও এখানে হামলা চালানো হয়েছিল, যার ফলে রাডার সিস্টেম অচল হয়ে পড়ে। বর্তমানে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। কোনো ফ্লাইট উড্ডয়ন করছে না, বরং সব ফ্লাইট অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অনেক ফ্লাইট পুনর্নির্দেশিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে কুয়েতে অন্তত 12 থেকে 13 বার সাইরেন বেজেছে, যা এই সংঘাত শুরুর পর সর্বোচ্চ। কর্তৃপক্ষ জানিয়েছে, এই রাতে 13টি ড্রোন ও 6টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা মঙ্গলবার স্থানীয় সময় রাত 1:30টায় কিরিয়াত শমোনাকে নিশানা করে রকেট হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলের মেডিকেল কর্মকর্তারা জানিয়েছেন, লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে ছোড়া রকেটের হামলায় এক ব্যক্তি নিহত ও আরও 2 জন আহত হয়েছেন। এদিকে চ্যানেল 12 জানিয়েছে, সর্বশেষ 1 ঘন্টায় উত্তর ইসরায়েলের দিকে 30টি প্রজেক্টাইল ছুড়েছে হিজবুল্লাহ। এই রকেট হামলার কারণে উত্তর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। বিশেষ করে সাফেদ শহরে এই সতর্কতা জারি করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।